শুরু করছি আমাদের নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন সিরিজের আরেকটি ভিডিও। আজকের টপিক মূল্যবোধের শ্রেণীবিভাগ। চলুন শুরু করি। মূল্যবোধকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি এখানে উল্লেখ করা হবে। শুরুতেই ব্যক্তিগত মূল্যবোধ। আধুনিক বিশ্বের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মূল্যবোধ হলো ব্যক্তিগত মূল্যবোধ। এটি ব্যক্তির স্বাধীনতাকে লালন করে। ব্যক্তিগত মূল্যবোধ হচ্ছে ব্যক্তির আচার-আচরণ নিয়ন্ত্রণে তার নিজস্ব কিছু বিশ্বাস বা মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ। সমাজের মানুষের ভালো-মন্দ আচার-আচরণ বিচারের মানদণ্ডই হলো সামাজিক মূল্যবোধ। এরপর নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধের উৎস হলো মানুষের অভ্যন্তরীণ নীতিবোধ এবং ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ও উচিত-অনুচিতের সঠিক ধারণা। এটি নৈতিকতার অপর নাম। ধর্মীয় মূল্যবোধ। ধর্মীয় ঐতিহ্য, অনুশাসন ও বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে ধর্মীয় মূল্যবোধ। আধ্যাত্মিক মূল্যবোধ। এটি মানুষের অভ্যন্তরীণ চেতনা বা আত্মার পবিত্রতা থেকে আধ্যাত্মিক মূল্যবোধের উৎপত্তি হয়। এই সুপ্ত আত্মিক শক্তির কারণেই মানুষ সহজাতভাবে সৎ ও সুন্দর জীবনযাপন করতে চায়। সাংস্কৃতিক মূল্যবোধ। সামাজিক রীতিনীতি ও প্রথা থেকেই সাংস্কৃতিক মূল্যবোধগুলো সবচেয়ে বেশি উদ্ভূত হয়। পেশাগত মূল্যবোধ। কোনো নির্দিষ্ট পেশার লক্ষ্য, উদ্দেশ্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আদর্শের সাথে সঙ্গতি রেখে যে মূল্যবোধ পেশাজীবীদের কর্মতৎপরতাকে স্বতঃস্ফূর্তভাবে নিয়ন্ত্রণ করে তাকে পেশাগত মূল্যবোধ বলে। রাজনৈতিক মূল্যবোধ। যেসব আদর্শিক চিন্তাভাবনা, রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের সামাজিক আচরণ ও দলীয় কর্মকাণ্ডকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে তাকেই রাজনৈতিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক মূল্যবোধ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সার্বিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে পরিচালিত ও সুসংহত করার ভিত্তি হলো গণতান্ত্রিক মূল্যবোধ। এই মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত। গণতন্ত্রের মূল কাজ হলো ব্যক্তি স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা। এই ব্যবস্থায় নাগরিকদের অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গির প্রতি সদা শ্রদ্ধাশীল হতে হয়। কারণ পরমত সহিষ্ণুতা বা সহনশীলতা হলো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার শ্রেষ্ঠ গুণ। অর্থনৈতিক মূল্যবোধ। মানুষের অর্থনৈতিক জীবনকে কেন্দ্র করে যেসব নিয়ম-কানুন, বিধিনিষেধ, আদর্শ ও রীতিনীতি মেনে চলতে হয় তাকেই অর্থনৈতিক মূল্যবোধ বলে। শেষে আধুনিক মূল্যবোধ। সমাজ সদা পরিবর্তনশীল, আর এই সামাজিক বিবর্তনের সাথে সাথে মানুষের মূল্যবোধেরও রূপান্তর ঘটে। এরই ফলে অতীতের বিভিন্ন মূল্যবোধ বর্তমানে প্রায় অগ্রহণযোগ্য বা সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছে। যেমন অতীতে বাল্যবিবাহ, সতীদাহ প্রথা সামাজিক স্বীকৃতি থাকলেও বর্তমানে তা স্পষ্টই বর্জনীয়। আমরা এখানে মূলত প্রতিটা পয়েন্টের সংক্ষিপ্ত ও পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ দিকটাই তুলে ধরেছি। এই মূল্যবোধের শ্রেণীবিভাগের আরও বিস্তারিত জানতে হলে আমাদের সুষমা পাবলিকেশন থেকে প্রকাশিতব্য নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বইটি দেখার অনুরোধ রইল, যেটার পিডিএফ ভার্সনও দেয়া হবে। আজকের ভিডিও এখানে শেষ হলো। ধন্যবাদ।